এই দেখেন সামনে যে সাদা মিনার দেখা যায়, এটাই হলো আপনার কিবলাতাইন মসজিদ, মসজিদে কিবলাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসে থেকে মুখ করে নামাজ পড়ছেন। সেই বাইতুল মুকাদ্দাসের ইহুদিদের কিবলা, তো রাসূল বললেন যে আল্লাহ তাআলা জানাইছেন যে তুমি এইদিকে নামাজ পড়ো, যে ইহুদিরা যাতে তোমার প্রতি মনে একটু সন্তুষ্ট থাকে। তো 17 মাস পরে আল্লাহ তাআলা এইখানে রাসূল আসছিলেন, যোহরের নামাজ আদায় করতেছেন এই এলাকার লোকের সাথে নিয়ে। ওই নামাজের ভিতরে ওহী নাযিল হয়েছে, ফাওয়াল ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, বলে তুমি তোমার কাবার দিকে মুখ ফিরায় ফেলাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ফিরে গেলেন। আগে কিবলা ছিল উত্তর দিকে মিহরাব, এরপরে উনি নামাজের ভিতরে দক্ষিণ দিকে ফিরে গেলেন। সেজন্য এই মসজিদের নাম রাখছে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। মানে উত্তর দিকেও একটা মিহরাব, দক্ষিণ দিকে একটা মিহরাব। সেই জন্য পৃথিবীর ভিতরে এই মসজিদটাই হলো কিবলাতাইন মসজিদ বলা হয়। এখানে কিবলা পরিবর্তন হয়েছিল এই জায়গাটা, মসজিদে কিবলাতাইন। মানে কিবলাতাইন কাকে বলে অনেকে জানা নাই, অনেকে জানলেও মনে নাই। মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে এই দেশে ইহুদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ তাআলা হুকুম করলেন যে হে আল্লাহ রাসূল, আপনি বাইতুল মুকাদ্দাস এই উত্তর দিকে, এই যে ফিলিস্তিন, সেই মসজিদের দিকে মুখ করে নামাজ পড়েন, কেননা যে ইহুদিরা তো ওইদিকে মুখ করে পড়ে, সেই জন্য তারা কিবলা মানে বাইতুল মুকাদ্দাস, তো আপনি ওখানে পড়েন। রাসূল 16 থেকে 17 মাস ওইদিকে নামাজ পড়ছেন, কিন্তু সবসময় ওনার মনের তামান্না, মনের আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ আমি কাবার দিকে নামাজ পড়ি। তাও বারবার আসমানের দিকে তাকাই যে আল্লাহ কোনো হুকুম করেন কিনা। আল্লাহ তাআলা রাসূল যখন এইখানে সেখানে একটা কওম ছিল মুসলমান, তাদেরকে নিয়ে এখানে নামাজ করতেছেন যোহরের নামাজ। ওই যোহরের নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। এর আগে আছে যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল আমি তো দেখতেছি যে আপনি বারবার খালি আকাশের দিকে তাকাচ্ছেন, যে কোনো আয়াত নাযিল হয় কিনা। সুতরাং আপনি আপনার চেহারাকে ঘুরিয়ে ফেলান কাবার দিকে, শাতরাল মাসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে। সাথে সাথে নামাজের ভিতর ঘুরে গেছে। সাহাবারা রাসূলের পথ অনুকরণ করেন, তিনটাও নামাজের ভিতরে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরে গেলেন। কোনো কথা নাই, আল্লাহ রাসূল যখন যেটা যেভাবে করছেন সেইভাবে উল্লাহ ফলো করছে সাথে সাথে। এইখান থেকে একজন নামাজ পড়ে মসজিদে নববীতে গেছে, আসরের সময় যায় দেখে জনটা ওই উত্তর দিকে নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে। তখন উনি বলতেছেন আমি খুদার কসম এখনই রাসূলের কাছে নামাজ পড়ছি অমুক জায়গা, এরকম কিবলা পরিবর্তন হয়ে গেছে। তখন উন্ডাও এরকম নামাজের ভেতর ঘুরে যায় মসজিদে নববীতে। আবার মাগরিবের সময় আর এক সাহাবা গেছে কুবায় যায়, দেখেন যে ওরা উত্তর দিকে নামাজ পড়তেছে। তো উনি আবার বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার দিকে নামাজ পড়ছে। তো মাগরিবের সময় ওই কুবার যে মুসল্লি ছিল উন্ডালো কাবার দিকে ঘুরছে মাগরিবের সময়। এই জন্য কিতাবের মধ্যে আসছে যে কিবলা পরিবর্তন হয়েছে কোন সময়, আসরের সময় না যোহরের সময় না মাগরিবের সময়, ইখতিলাফ মানে মতানৈক্য হয়েছে। আসলে হাদিসে তিন দিন কথাই আছে। সর্বপ্রথম রাসূলের মাধ্যমে এই জায়গাটায় কিবলা পরিবর্তন হয় যোহরের সময়, আর মসজিদে নববী আলারা ঘুরছে আসরের সময়, আর কুবা মসজিদের জিন্দা ছিলেন উন্ডা ঘুরছেন মাগরিবের সময়। এই কথাগুলো হাদিসের ভিতরে আসছে আর কি। আল্লাহ তাআলা এখানে বোঝাতে চান যে হে আমার আখির নবীর উম্মত, শোনো এই পৃথিবীর ভিতরে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, আসমান জমিনের ভিতরে সমস্ত মাখলুকাতের ভিতরে চারটে জিনিস শ্রেষ্ঠ বানাইছি। মানে কিতাব 4জন শ্রেষ্ঠ, নবী 4জন শ্রেষ্ঠ, রাসূল 4জন শ্রেষ্ঠ, পাহাড় 4টে শ্রেষ্ঠ, মসজিদ দুনিয়ার ভিতরে অগণিত অসংখ্য, তার ভিতর 4টে শ্রেষ্ঠ। এই 4 মসজিদের ভিতরে কাবা শরীফ সর্বশ্রেষ্ঠ, তারপরে মসজিদে আকসা, মসজিদে নববী, মসজিদে কুবা। এই 4টে মসজিদে আল্লাহর রাসূল বলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফজিলতের দিক দিয়ে। ওই যেখানে হাদিস লেখা রয়েছে ওই কুবা মসজিদের গেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাতাহহারা ফি বাইতি বা বাইতিহি, যে তার ঘরের থেকে ওযু করলো, কুবা মসজিদে কুবা আসলো, সালাতান আর সে নামাজ আদায় করলো, তো আল্লাহ তাআলা তাকে কবুলিয়া উমরাতান মানে একটা উমরা কবুলিয়াত উমরা সওয়াব দান করবেন আল্লাহ। গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম ঐতিহাসিক মসজিদ আল কিবলাতাইনের দিকে। মসজিদে প্রবেশ করে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। ইবাদতের সেই শান্ত মুহূর্ত যেন হৃদয়কে এক অন্যরকম প্রশান্তিতে ভরে দিল। নামাজ শেষে মসজিদের ভেতর ও বাইরের সৌন্দর্য উপভোগ করলাম। চারপাশে ছিল পরিচ্ছন্ন ও মনোমুগ্ধকর পরিবেশ। মসজিদের সামনে একটি খেজুর গাছ চোখে পড়ল। গাছ ভর্তি ছোট ছোট কাঁচা খেজুরগুলো দেখতে ছিল অপূর্ব। মরুর আবহে সবুজ খেজুর গাছ যেন প্রকৃতির এক সুন্দর উপহার। নীরব পরিবেশ আর পবিত্র এই স্থানের সৌন্দর্য সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত ছিল স্মরণীয়। মনে হচ্ছিল শুধু চোখে নয়, হৃদয় দিয়েও এই জায়গার সৌন্দর্য উপভোগ করছে। আলহামদুলিল্লাহ, এমন একটি বরকতময় স্থানে কিছু সময় কাটানোর সুযোগ সত্যি জীবনের এক মূল্যবান স্মৃতি।
كنا ترابا